আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি আজকে কয়েক রকম পরোটা করে দেখাবো, যে কারণে নিয়ে নিয়েছি এখানে 900 গ্রাম ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1 টেবিল চামচ পরিমাণ দেবো এটা এখানে। তারপর দিয়ে দেব এর মধ্যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি তেল, তারপরে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তারপর দেব একটু করে পানিটা একবারেই দেব না, একটু একটু করে দিয়ে মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে দিচ্ছি আর মাখাচ্ছি। আমি সব পানিটা দিয়ে নিয়ে একবারে, কারণ বেশি দিলে নরম হয়ে যাবে, তাই একটু করে পানি দিয়ে বারবার মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার মাখানোটা। এর মধ্যে আরও কিছু একটু তেল দিয়ে তারপরে এটাকে দিয়ে দিব ঢাকনা আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আমি আধা ঘন্টা পর। আর ততক্ষণে এদিকে আলু আর কিমাটা রেডি করে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমি পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা, ধনে জিরের গুঁড়ো, গরম মশলা একটু দিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে দিয়ে দিব রুটি বেলে তার ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুর পরিমাণটা মোটামুটি আমি ভালোই দিয়েছি। এখন এটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে মুখটা ভালো করে চেপে উল্টে নিতে হবে এপিট এপিট করে। তারপরে এটাকে বেলা শুরু করতে হবে। তারপর আরেকটু আটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে বেলা শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে বেলাটা হচ্ছে এখানে। এই তো আমার হয়ে গেল আলু পরোটাটা। এভাবে আমি করে নিলাম আরও কয়েকটা আলু পরোটা। আর এগুলোকে হালকাভাবে ফ্রাই প্যানে দিয়ে ভেজে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজের ব্যাগে রেখে দেব। দেখতে পাচ্ছেন আরও কয়েকটা আর একটু বড় বড় করে বেলে নেওয়া হলো। আলু পরোটাগুলো মোটামুটি শেষ হয়ে এলো। আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপরে শুরু করা হলো আমাদের কিমা পরোটা। কিমাগুলোকে দিয়ে তারপর ঠিক একই প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি অন্য কিমা পরোটাগুলো। আবারও সেই ভালো করে ভাজ মুড়ে নিয়ে তারপরে গোল করে বেলতে হবে। একইভাবে মুড়ে নিয়ে কিমা পরোটাকে বেলতে হবে, কিন্তু বেলার সময় এটা একটু আস্তে আস্তে করতে হবে, কারণ কিমাগুলো একটু বেশ বড় সাইজে ছিল, এত নরম করা ছিল না। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি কিভাবে মুড়ে নিচ্ছি। সম্পূর্ণটাকে দিয়ে গোল করে মুড়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এত বেশি কঠিন না, আপনারা চাইলে এটা সহজভাবে করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে, এটা ইজি ওয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা কিমা পরোটা আমি হালকা করে বেলে নিচ্ছি। আর এত বড় সাইজ করব না, ছোট সাইজই করব। এরপর দেখাচ্ছি প্লেন পরোটা কিভাবে করবেন। প্রথমে বড় করে বেলে নিয়ে দুভাবে করতে পারেন। এভাবে গোল করে বেলে নিয়ে একটু তেল দিয়ে তারপরে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে চার ভাঁজ করে নিলে এটা বেসিক, এটা দিয়ে করলে চারকোনা যে পরোটাগুলো হবে আপনার। হয়ে গেল আমার পরোটাটা ভাঁজ করা, একদম ইজি ওয়ে এটা। এবার চারকোনা করে বেলে নিয়েও এভাবেও রেখে দিতে পারেন ডিপে। আমি অন্যভাবে দেখাচ্ছি আবার। এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই হয়ে গেল আপনার চারকোনাচে পরোটা। আপনারা চাইলে এই পরোটাকে চারকোনাচে পরোটাকে আবার গোল পরোটা করে নিতে পারবেন। ছুরি দিয়ে কেটে নেবেন আগে। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি আমি। এভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে একটার উপর একটা ভাঁজ করে দিতে হবে। এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, তাহলে ভিতরটা অনেক ভাঁজ হয় আর মচমচাও হয় অনেক। সবগুলো একসাথে করে তারপরে গোল করে সাইডটা একটু মুড়ে গোল করে মুড়ে নিতে হবে। তারপর সামান্য আটা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে এপিট ওপিট করে। এভাবে হয়ে যাবে গোল পরোটা।
দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিলাম। এরপর দেখাচ্ছি আমি প্লেন পরোটা। আটাটাকে ভালো করে বড় করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বড় করে বেলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর পিস পিস করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কয়েকটা পিস করে কেটে নিচ্ছি। হাত দিয়ে চেপে ধরতে হবে, না হলে পাতলা করে পরোটাটা বেলা এদিক ওদিক হয়ে যাবে। এই জন্য হাত দিয়ে চিপে নিয়ে বারবার করে ধরে আমি কেটে নিচ্ছি। হয়ে গেল আমার সবগুলো কাটা। তারপরে এগুলোকে একটার উপরে একটা পিস রেখে তারপর আমি সেই আগের মতোই আটকে নিব। চাপ দিয়ে একটার উপরে একটা দিয়ে তারপরে চাপ দিয়ে আটকে নিতে হবে। তারপর রাউন্ড করে নিতে হবে। হাতে চিপে ধরে নিয়ে গোল করে একটার উপরে একটা পেঁচিয়ে নিতে হবে। তাহলেই হয়ে যাবে গোল রাউন্ড করা। আর এতে অনেকগুলো ভাঁজ হয় পরোটা, আর পরোটাটা খাস্তাও হয়, বেশ মজা হয়। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন। তারপর হলো আবারও সামান্য আটা দিয়ে বেলে নেওয়া। এখানে আমি একটু আটা ইউজ করতেছি এই কারণে, না হলে লেগে যাবে। অনেকগুলো যেহেতু করা হচ্ছে এগুলো হালকা করে সেঁকে রাখছি। তেল দিলে হয় সাথে সাথে ভাজলামই, এত আটা দিয়ে বেলি না। যেহেতু এটা আমি ডিপে রেখে দেব তাই এটাকে একটু আটা দিয়ে বেলে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আটা দিয়ে বেললে সাইজটাও বেশ সুন্দর হয়েছে। হয়ে গেল আমার লাস্ট পরোটা। এখন এটাকে আমি ভেজে নিলাম। সবগুলো পরোটাই আমি এভাবে আধা আধা করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা হয়ে গেল আমার সব পরোটাগুলো ভাজা। আমি এভাবে করে হাফ ভেজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এটা আমি রমজান মাসে এয়ার ফ্রায়ার দিয়েও করতে পারবো, অথবা একটু ঘি ব্রাশ করেও এই পরোটাগুলোকে করে নিতে পারবো। সুবিধার জন্য আগে এগুলো করে রেখে দিলাম। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ডিপ ফ্রিজের ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। আপনাদেরকে দেখানোর জন্য একটা পরোটা ঘি ব্রাশ করে নিলাম, বেশ মজা হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।